ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার পথ দেখায় আর জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শিখায়। মানব জীবন এবং তার পরবর্তী জীবনের জন্য উপযোগী। যে ব্যক্তি একে যথাযথভাবে বুঝতে পারে সেই ব্যক্তি শ্রেষ্ঠ হয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে। এই 18টি অধ্যায় এবং 700টি শ্লোক প্রতিদিন পড়া সম্ভব হয়ে ওঠে না। এর জন্য আমরা আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে আলোচনা করব, যেগুলি জানা খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলি জানার পর আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত উপলব্ধি করতে পারবেন। প্রতিদিন এই ভিডিওটি রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই শুনবেন। তাহলে চলুন যাওয়া যাক সেই মহান জ্ঞান ভাণ্ডারের দিকে, যেগুলি শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সংসার আমার দ্বারাই তৈরি, এই সংসারের সব কিছু আমিই পালন করে থাকি, আবার এই সংসারের অনেক কিছু আমিই ধ্বংস করে থাকি। আমি অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানের সমস্ত প্রাণীকেই জানি, কিন্তু আমাকে কেউই জানতে পারে না। ভগবান বলেন, যেরকম প্রকাশের জ্যোতি ঝলমল করে সেরকমভাবে সত্যও ঝলমল করে থাকে। মনুষ্যকে সবসময় সত্যের পথেই থাকা উচিত। মৃত্যু হলো এক অটল সত্য, যাকে পরিবর্তন করা কখনোই সম্ভব নয়। যখন থেকে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে তখন থেকেই মৃত্যু ও জন্মের চাকা ঘুরে চলেছে। যেরকম মানুষ পুরনো জামাকাপড় ছেড়ে নতুন বস্ত্র ধারণ করে, সেরকম আত্মাও পুরনো জনজীর্ণ দেহ ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এইসব মাথায় না রেখে নিজের বর্তমানটাকে নিয়ে খুশি থাকাই হলো আসল সত্য। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, মনের যেসব খারাপ চিন্তা ভাবনা সেগুলিকে দূর করার জন্য বলা হয়েছে, দম্ভ দর্ভভিমানস্য ক্রোধ পারস্য মেবাচা অজ্ঞানাম চাবি যতস্য পার্থ সম্পদমাসুরিম। বলা হয়েছে অহংকার, রাগ এবং কঠোর বাণী থেকে মানুষের দূরে থাকা উচিত। আর বলা হয়েছে সৎ গুণগুলিকে মানুষের মধ্যে ধারণ করা উচিত। এর ফলে জীবনে শান্তির আবির্ভাব হয়। পরে শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে এই পৃথিবীতে জ্ঞানের মতন এত শান্তির জিনিস আর কিছু হতে পারে না। জ্ঞানের প্রতি জিজ্ঞাসা থাকলেই জ্ঞান লাভ করা যায়। তিনি আরও বলেছেন, জীবনে শান্তি লাভ করার জন্য কোনো সাধনার প্রয়োজন হয় না, শুধুমাত্র প্রয়োজন হয় জ্ঞানের। শ্রীকৃষ্ণ গোটা জগৎবাসীকে উদ্দেশ্য করে অর্জুনকে বলেছিলেন, যদি নিজের মনকে তুমি শান্ত না করতে পারো, নিজের মনকে যদি তুমি কন্ট্রোল না করতে পারো, তাহলে সেই মনই তোমার চরম শত্রু হয়ে উঠবে। তাই সর্বপ্রথম তুমি তোমার নিজের মনকে শান্ত করো, নিজের মনকে কন্ট্রোল করতে শেখো। অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছিলেন না, তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন, ভয় করো না অর্জুন, তুমি যুদ্ধ করো। যদি যুদ্ধে হারো তাহলে পাবে তুমি স্বর্গ, আর যদি তুমি যুদ্ধে যেতো তাহলে গোটা পৃথিবীকে তুমি শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে গেলে নিজের ভয়কে আগে জয় করতে হবে। শ্রী ভগবদ্গীতায় বলা হয়েছে, ফলের আশা না করেই কর্ম করা উচিত। তুমি যদি ফলের আশা করে কর্ম করো তাহলে তোমার ফলের দিকে বেশি মন যাবে, কর্মের দিকে মন থাকবে না। যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ ততক্ষণ তোমাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। দুর্বল তুমি নয়, দুর্বল হলো তোমার সময়, আর সময় প্রত্যেকের পরিবর্তন হয়। যে জ্ঞানী ব্যক্তি সে যে বেঁচে আছে তার জন্য শোক করে না, আর যে মারা গিয়েছে তার জন্য শোক করে না, কারণ সে জ্ঞানী। সে জানে যে মারা গিয়েছে আসলে তার দেহ মারা গিয়েছে, আসলে তার আত্মা অন্য একটি দেহে গিয়ে জন্ম নেবে। আর সেই জ্ঞানী ব্যক্তি সে এটাও জানে সেও একদিন মারা যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিওর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী ভগবদ্গীতার বাণী। আপনারা এই ভিডিওটি বা এই বাণীগুলি প্রতিদিন শুনবেন, তাহলে আপনাদের মন শান্ত হবে এবং আপনাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন
এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন এইটুকানি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। তাহলে নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।